দিতে থাক আমাকে। হ্যালো বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং ভিডিও, কারণ আজকে আমরা যেতে চলেছি আমাদের পাড়ার ঠাকুর আনতে। ঠাকুর মানে দুর্গা ঠাকুর। তোমাদের বলেছিলাম সামনে দুর্গা পুজো আসছে, এখন প্রচণ্ড পরিমাণে ভ্লগ আসবে ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে ঠাকুর দেখতে যাওয়া। তো আপাতত আমরা সকালে এখন বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার ঠাকুর আনতে। এখানে বাঁশ গাছ কেটে নিচ্ছিলাম, কারণ ঠাকুরটা যেহেতু লম্বা হবে তো আসার সময় যাতে না তারে ঠেকে, যার জন্য তারটাকে আমরা তুলতে পারি, তার জন্য এই বাঁশ গাছ কাটা হচ্ছে। এখন আমরা বাগান ধার দিয়ে যাচ্ছি ঠাকুর আনতে। আর আমরা যে গাড়িটা যাবো সেই গাড়িটা আছে খানপুরে, মানে হুগলিতে দাঁড়িয়ে আছে। আর তোমরা তো সবাই জানোই যে হুগলিতে যেতে হলে আমাদের এই বাগানটা পেরোতে হবে, তাই জন্য কিন্তু আমরা এখন বাগানে আছি। আর বন্ধুরা, আজকের থেকে শুরু হয়ে গেল দুর্গা পুজোর ভ্লগ। এবার কিন্তু প্রত্যেকদিন আমার চ্যানেলে পুজোরই কোনো রিলেটেড ভ্লগ আসবে। আর আমরা আজকে ঠাকুর আনতে যেতে চলেছি কিন্তু জমিদার বাড়ি থেকে। তো ভ্লগটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হবে, শেষ অবধি দেখো। যেহেতু ঠাকুর গাড়ি থেকে নামানো, গাড়ি থেকে তোলার জন্য অনেক লোক দরকার, তাই জন্য কিন্তু আমরা অনেক সবাই ছিলাম। দেখতে পাচ্ছ পাড়ার আগে কিছুজন আছে আর আমরা পিছনে কিছুজন আছি। সবাই মিলে কিন্তু হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছি। আর এইগুলো সবাই কিন্তু আমার বন্ধুই হয় অ্যাকচুয়ালি। আর আমি আর রনিক ছিলাম, যাকে তোমরা আগের ব্লগে দেখেছো হয়তো আমার কোনো ব্লগে। আরও দুটো বন্ধু ছিল। তো আমরা গল্প করতে করে যাচ্ছিলাম। আর সামনে দেখতে পাচ্ছ সিনিয়র সিটিজেনরা যাচ্ছে। তো আমরা কিন্তু খানপুরের কাছাকাছি এখন এসেই গেছি বলতে গেলে প্রায়। চলো খানপুরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখো আমাদের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু এখন এই গাড়িটায় যাব। কত বড় গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ। তো এই গাড়িটা এখন আমরা যাব, কিন্তু এই গাড়ির ডালাতে কিভাবে উঠবো, যার জন্য এটা আমাদের এখন খুলতে হবে। তো গাইস খোলা হয়ে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছ খানপুর শিবতলা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। এবার আমরা কিন্তু গাড়ির ডালায় উঠে যাব। তো বলতে বলতে আমি কিন্তু গাড়ির ডালায় এখন উঠে গেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এবারে সবাই মিলে গাড়ির ডালায় উঠবো। তো মজা করতে করতে আমরা এখন যাব। তো উঠে মনে হচ্ছে কিন্তু অনেকটা উপরে আছি। আর গাড়িতে ওঠার পর একটু টিফিন খেয়ে নিলাম, তো বিস্কুট কেনা হলো আর সবাইকে একটা একটা করে দেওয়া হলো। চলো বিস্কুটটা খাই, তারপর তোমার সাথে আবার আসছি। আর প্রচুর রোদ্দুর ছিল এখানে, প্রচুর। তো গাড়িতে যেহেতু অনেক লোক ছিল তাই জন্য আর ভ্লগ করতে পারিনি। একেবারে ঠাকুর আনা আসার জায়গায়, মানে যেখানে আমরা ঠাকুরটা তৈরি করতে দিয়েছিলাম, অর্ডার দিয়েছিলাম, তো সেখানে এসে একেবারে ভ্লগটা স্টার্ট করলাম। একটুখানি আগেই দেখালাম যে জনাই কালীবাবুর বাড়িতে আমরা আসছি ঠাকুর আনতে। তো ওখানেই এসেছি আমরা এখন। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সামনে আমি দেখালাম, এটাই আমাদের ঠাকুর সম্ভবত। তো বন্ধুরা চলো এবার আমি একে একে এখানকার সব ঠাকুর তোমাদেরকে দেখাবো, যে কটা ঠাকুর এখানে তৈরি হয়েছে। আমি তো এর আগে যখন এই জনাই কালীবাবুর জমিদার বাড়ি নিয়ে আমি একটা রিলেটেড একটা ভ্লগ এনেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাদের পাড়ার ঠাকুরটা কিন্তু এখান থেকে আনা হবে। তো সেই কথা মতোই আমি এসে গেছি তোমাদের সামনে আরও একটা ভ্লগ নিয়ে। তো এখানে সমস্ত ঠাকুর আমি দেখাবো, কেমন কি শিল্পীদের হাতের কাজ কেমন তৈরি করে। আর এই যে জনাই কালীবাবুর বাড়ির যে ভিতরের যে বিস্তারিত ব্লগটা, মানে বাড়ির ভিতরে কি আছে, তো সেই ডিটেলসে ভিডিওটা আমি পরে আনবো। মানে সেটা টোটালি হবে জনাই কালীবাবুর জমিদার বাড়ির ওপর। আর এই ভিডিওটা শুধু ঠাকুর আনতে আসারই ভিডিও। তো এখানকার ঠাকুরগুলো তোমরা দেখে নাও একে একে। এদিকে লক্ষ্মী ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর আছে, কার্তিক ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে। আর এখানে যা দেখছো সবই মাটির কাজ প্রায়। আর অরিজিনাল শাড়ির কাজ খুবই কম। এই যে দেখতে পাচ্ছ এগুলো সবই মাটির কাজ, মানে সব মাটি ইউজ করা হয়েছে এখানে। তো সত্যি বলতে ঠাকুরগুলো কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছিল। তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারতে সত্যি এদের হাতের কাজ সত্যি অনেক সুন্দর। আর প্রত্যেকটা ঠাকুরই দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আমি সব কটা ঠাকুর একে একে তোমাদের দেখাই। এদিকে দেখো গণেশ আর কার্তিক ঠাকুর আছে, আর আমাদের সামনে পুরো দুর্গা ঠাকুর আছে। আর আমি ঠাকুরগুলো একে একে দেখছিলাম যে কোনটা দেখবো, একটার পর একটা প্রত্যেক কটাই ঠাকুরই আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর একদম লাস্টের দিকে একটা ঠাকুর ছিল লাল রঙের, ওটা লক্ষ্মী ঠাকুর সম্ভবত, ওই ঠাকুরটাও বেশি একটু ভালো লাগছিল। তো বন্ধুরা দেখো এই কাজগুলো দেখো, জাস্ট সব মাটির কাজ, কত সুন্দর। তো আরও একবার ঠাকুরগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। একদম শেষে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা আছে, কত সুন্দর। আর আরও একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের সামনে কিন্তু এখন দুর্গা ঠাকুর আছে দেখতে পাচ্ছ, মানে একদম শেষের দিকে আছে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী ঠাকুর। আর সামনের দিকে সমস্ত রকম দুর্গা ঠাকুরগুলো আছে। আর দেখো বন্ধুরা, এই যে জনাই কালীবাবুর বাড়ি, এখানেই কিন্তু আমরা ঠাকুর আনতে এসেছিলাম। আর এই বাড়ির ভিতরে কি আছে সেটা তোমাদের জানার অনেক দিনকার আগ্রহ, সেই সম্পর্কেও আমি ব্লগ আনবো বিস্তারিত। আপাতত তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। এই দেখো কালীবাবুর জমিদার বাড়ির ভিতর, কিন্তু এই ব্লগটা আমি এখন আনবো না, তার জন্য ক্লিপটা কাট করছি। তো এই জমিদার বাড়ির ডান দিকে তো বেশিরভাগ ঠাকুরটাই আছে, আর বাঁ দিকে কিছু কম ঠাকুর তৈরি হচ্ছে। দেখো এই জমিদার বাড়ির বাঁদিকে, মানে বাঁদিকে 3টে ঠাকুর আছে দুর্গা ঠাকুর। তো সেই ঠাকুরেরই চোখ আঁকা হচ্ছে এখন, দেখতে পাচ্ছ তোমরা, মানে চক্ষুদান চলছে আর কি। আর আমরা ঠাকুর আনতে এসেছিলাম চতুর্থীর দিন। আর আজকে যে আমি ভিডিওটা ছাড়ছি তোমাদের সামনে, আজকে পঞ্চমী। তো বন্ধুরা দেখো এই ঠাকুরের কাজটা দেখো, এটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই গাড়িটা করে ঠাকুর আনতে এসেছিলাম। তো গাড়িতে এখন দুর্গা ঠাকুরকে তোলা হবে, যার জন্য গাড়িটা একটু পিছনে করে নিচ্ছে যাতে ঠাকুর তুলতে সুবিধা হয়। তো পিছনে করে নিক, তারপর আমি তোমাদের সাথে আসছি। তো দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু অনেকটাই সামনে চলে এসেছে, এখন ঠাকুরটাকে বার করা হবে। চলো দেখি কি হয়। দেখো এই হচ্ছে আমাদের ঠাকুর, এবার এই ঠাকুরটাকে বাইরে বার করা হবে। তো তোমরা দেখে নাও কেমনভাবে ঠাকুর গাড়িতে আমরা তুলবো।
তো চলো, দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু অর্ধেকটা বেরিয়ে গেছে। চলো এবার দেখি। তো বন্ধুরা দেখলে দুর্গা ঠাকুর কিন্তু এইরকমভাবে আমাদের প্রত্যেক বছরই তোলা হয়। আমি এই বছর থেকে যেহেতু ব্লগ স্টার্ট করেছি তাই এই বছর তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। তো এবার কিন্তু একে একে ছোটো ঠাকুরগুলোকে তোলা হচ্ছে, কারণ মেন হচ্ছে দুর্গা ঠাকুর, ওটা তোলা হয়ে গেছে। এবার ছোটো ঠাকুরগুলো অনায়াসেই উঠে যাবে গাড়িতে। চলো একে একে সব ঠাকুর তোলা হোক। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু একে একে সব ঠাকুর উঠবে। পিছন দিক থেকে গণেশ ঠাকুরটা এবারে তোলা হচ্ছে দেখো বন্ধুরা। আর সমস্ত ঠাকুরের মধ্যে গণেশ ঠাকুরের ওয়েটটা কিন্তু বেশি থাকে, কারণ ওর ভুঁড়িটার জন্য মানে বেশি ওয়েটটা থাকে আর কি। তো আমরা এখন কিন্তু গাড়িতে সমস্ত ঠাকুর তুলে গাড়িতে উঠে পড়েছি। তো দেখো, যেটা হচ্ছে জনাই গোয়েঙ্কা গার্লস হাই স্কুল। আমরা জনাই পঞ্চবটির কাছাকাছি আছি, যেহেতু আমরা এসেছিলাম কালীবাবুর জমিদার বাড়ি থেকে ঠাকুর আনতে, তাই আমরা জনাইয়ের মধ্যেই আছি এখন। তো এবার আমরা গিয়ে কিন্তু নাস্তা করব, কারণ আমাদের হাফ টাইম হবে এবারে। তো চলো, এবার কিন্তু আমাদের হাফ টাইম পেয়ে গেছি হাতে, দেখতে পাচ্ছ। এর মধ্যে কি আছে দেখি চলো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলু কড়াইয়ের একটা তরকারি ছিল, আর ভিতরে কিন্তু কচুরি ছিল। কিন্তু এটা কচুরি না, এটা অ্যাকচুয়ালি লুচি, কচুরির কোনো পুরি ছিল না। তো চলো, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা গাড়ি আবার স্টার্ট করে দিলাম। এখন দেখো মানে সবাই সমস্ত রকম ঠাকুর ধরে আছে, আর কয়েকজন ছিল উপরে, কারণ ইলেকট্রিকের তার ফার এলে ওগুলোকে চাগাতে হবে, যার জন্য উপরে আছে। আর দুর্গা ঠাকুরের পিছনেও দেখতে পাচ্ছ একজন আছে। তো সব মিলিয়ে আমরা সমস্ত রকম ঠাকুর ফাকুর ধরে রয়েছি, আর আমরা এখন জনায়ের মধ্যেই আছি। এরপর চণ্ডীতলা আসবে। আর ঠাকুর নিয়ে তো আমরা এত বড় গাড়ি নিয়ে বাগানের রাস্তাটা দিয়ে বাড়ি যেতে পারবো না, মানে আমাদের পাড়াতে যেতে পারবো না, যার জন্য আমরা কিন্তু হাওড়ার দিক দিয়ে ঘুরে ঘুরে যাবো, মানে মনবের, জগদীশপুর, বলুহাটি, বেলতলা, ময়রাপাড়া, তারপর আমরা যাব আমাদের নারনায়। তো হ্যাঁ বন্ধুরা, চলো আজকে কিন্তু ব্লগটা অনেকটাই বড় হতে চলেছে, কারণ আজকে আমরা ঘুরে ঘুরে যাবো অনেক। আর সবে গাড়িতে আর কি ঠাকুর উঠেছে। তো দেখো, এই দাদাটার আমি পিছনে দাঁড়িয়েছিলাম, আমরা দাঁড়িয়ে গল্প করতে করতে আসছিলাম। তো এখন আমরা আছি কিন্তু চণ্ডীতলার ক্রসিংয়ের একটুখানি আগে, যেহেতু গাড়িতে এত ঠাকুর রয়েছে যার জন্য গাড়িটা আস্তে আস্তে আসছিল, তাই একটু আমাদের সময় লাগছিল। তো এবার চলো, চণ্ডীতলার ক্রসিংটা আমি তোমাদের একটুখানি দেখাবো ঘুরিয়ে। এখন আমরা এসেই গেছি প্রায় কাছাকাছি বলতে গেলে। তো দেখে নাও বন্ধুরা, চণ্ডীতলা চার মাথা মোড়ে যে টার্নিংটা, ওখানে কতটা পরিমাণে জ্যাম ছিল জাস্ট তোমরা দেখে নাও। তো আমরা এখন কিন্তু চণ্ডীতলায় আছি, আর রোদ্দুরটা এতটা পরিমাণে ছিল, পুরো রোদ্দুরটা কিন্তু মুখে লাগছিল। তোমরা সবাই দেখতে পাচ্ছ রোদ্দুরটায় কতটা পরিমাণে টেম্পারেচার ছিল। আকাশের মেঘগুলো ছিল কিন্তু অসাধারণ সুন্দর, আমি তাই মেঘগুলো একটুখানি ক্যাপচার করলাম। আর দেখো, আমরা কিন্তু চণ্ডীতলায় এসে গেছি, দেখতে পাচ্ছ উপরে কতজন বসে আছে, সব ঠাকুরকে পাহারা দিচ্ছে, আর আমরা নিজে ঠাকুর ধরে আছি। তো বন্ধুরা, সব মিলিয়ে একটা হেভি ব্যাপার হয়েছিল আর কি। ঠাকুর আনতে যাওয়ার মজাই আলাদা। যারা যাও প্রত্যেক পাড়া থেকে ঠাকুর আনতে, তারাই একমাত্র জানো এই ফিলিংটা। দেখো, এটা হচ্ছে আমাদের চণ্ডীতলা সিনেমা হল, মহালক্ষ্মী সিনেমা হল। এটাই একমাত্র আছে এখানে সিনেমা হল ডানকুনি চত্বরের মধ্যে, এছাড়া আর কোথাও নেই। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এরকমই আরও ব্লগ দেখতে। এখনও কিন্তু ব্লগটা অনেকটাই আছে। তো দেখো কিন্তু তোমরা, আমরা এখন চণ্ডীতলার মধ্যেই আছি। আর এই দেখো গড়লগাছা হাই স্কুল, আর এই গড়গাছা হাই স্কুলের মাঠ। আর এই হচ্ছে পিছন দিকে ট্রাফিকটা, তোমরা দেখে নাও। ট্রাফিক সেরকম ছিল না, এই বড় গাড়িটার জন্য পিছনে সমস্ত গাড়িগুলো জ্যাম হয়ে গিয়েছিল। তো আমরা আছি এখন গাড়ির মধ্যে। আমি একটু গড়গাছা হাই স্কুলের পাশে একটা ঠাকুর আসছে, সেটা তোমাদের আমি দেখাবো একটুখানি ঘুরিয়ে ক্যামেরাটা। তো স্কুলের এখানটা আস্তে আস্তে যাচ্ছে একদম ট্রাফিকটার জন্য। আর এই দেখো, এই প্যান্ডেলটার কথাই বলছিলাম, এই ঠাকুরটা দেখে নাও। এই প্যান্ডেলটা ভালোই করে, প্রত্যেকবারে আমি আসি এখানে দেখতে। আর ডানকুনির প্যান্ডেল তো অবভিয়াসলি ভালো হয়, তো ওই প্যান্ডেলের ব্লগও আমি দেবো তোমাদের সাথে। এখন আপাতত এখানেরটাই দেখো। তো এতটাই পরিমাণে গাড়িতে রোদ্দুরের চাপ ছিল যে আমি বসে পড়তে কিন্তু গাড়িতে বাধ্য হয়েছিলাম। দেখতে পাচ্ছ পুরো বসে পড়েছি, তাতেও রোদ্দুর লাগছে। যাই হোক, বসে বসে এখন যাই, তারপর আবার দাঁড়াবো পরে।
তো গণেশ ঠাকুরটা দুজন মিলে ধরেছিল, কারণ এটা সমস্ত রকম ওয়েট মানে বেশি ওয়েট ছিল আর কি। আর এদিকে একটা ভাই ছিল আমার পাশে, তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম গাড়িতে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু এখন আছি মনবের পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছ আমাদের সাইডে মনবের পেট্রোল পাম্প। এখন আমরা জগদীশপুরের কাছাকাছি এসে গেছি। কালীপুর থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছিলাম, ডান দিক নিয়ে সোজা জগদীশপুরের রাস্তাটা দিয়ে আসছি, কারণ আমাদের ওই ছোটো রাস্তায় গাড়ি ঢুকবে না। আর এই দেখো পেট্রোল পাম্পের পাশেই দেখতে পাচ্ছ পেহেলগাঁও হয়েছে। পেহেলগাঁও যে পাহাড়ের থিমটা এবারে যে টেরারিস্ট অ্যাটাক হয়েছিল, তো সেইটা নিয়ে এখানে থিমটা বানিয়েছে। তো এই প্যান্ডেলটা তোমাদের সবাইকে দেখতে আসার অনুরোধ রইল। তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই একবার এই প্যান্ডেলটা ভিজিট করে যেও, থিমটা কিন্তু ভালোই হচ্ছে। আর দেখে নাও, জগদীশপুর অঞ্চলে আপনাকে স্বাগত। আমি তোমাদের বোর্ডটা দেখিয়ে দিলাম। চলো এবারে আমরা জগদীশপুর যাই ফটাফট। তো বন্ধুরা দেখে নাও, আমরা কিন্তু সেই জগদীশপুরের টার্নিংয়ে চলে এসেছি, যেখানে সোজা চলে যাচ্ছে কোনার, ডান দিকে চলে যাচ্ছে আমাদের বলুহাটি, নারনা, ময়রাপাড়া, ভাসপুর। তো আমরা এখন কিন্তু ডান দিক নিয়ে নেব, ডান দিক নিয়ে আমাদের সোজা চলে যাবো এখন আমরা যেখানে আমাদের পাড়াতে ঠাকুরটা নিয়ে। তো বন্ধুরা চলো, এখন আমরা যাওয়া হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ গাড়ির উপর থেকে রাস্তা ক্লিয়ার করছে। আর চলো এবার আমরা যাই। তো বন্ধুরা এবার কিন্তু আমরা এসে গেছি বলুহাটির কাছাকাছি। আর আমাদের ডান দিকে কিন্তু এখন বলুহাটি, মানে ডান দিকের রাস্তাটা আমি তোমাদেরকে দেখাবো। তো বলুহাটিতেও কিন্তু ভালো ভালো ঠাকুর আছে। এই দেখো এইদিকে বলুহাটি চলে যাচ্ছে সোজা। তো আমরা এখন বলুহাটিতে এসে গেছি। এরপর আমরা যাবো বেলতলা, সেখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো আমাদের পাড়ার দিকে। তো কালীবাড়িতে দাঁড়িয়ে আমরা ঠাকুরগুলোকে নামাবো আবার ভ্যানে, তারপর ওখান থেকে আমাদের পাড়াতে আসবে। যেহেতু আমাদের পাড়ার ওখানে বড় গাড়ি ঢোকে না, তাই এত ঝামেলা করতে হয়। চলো বলুহাটিতে এখন আমরা আছি, দেখতে পাচ্ছ বলুহাটির জল ট্যাঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই জল ট্যাঙ্ক থেকে আমাদের এরিয়াতে পর্যন্ত জল আসে, মানে এত দূর থেকে আসে আর কি। আর এখানে ঠাকুরও সমস্ত রকম ঠিকঠাক রয়েছে। আর লাইটিংটা দেখো উপরে। তো এই যে রাস্তাটা থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম, এই লাইটিংয়ের রাস্তাটা থেকে, তো বেলতলার রাস্তায় ঢুকে পড়লাম। এখান থেকে সোজা আমরা চলে যাব কালীবাড়িতে। যেহেতু বড় গাড়ি কালীবাড়ির পড়া ঢোকে না, তো কালীবাড়িতে আমাদের দাঁড়াতে হবে, হোল্ড করতে হবে গাড়ি। আর চলো সবাই মিলে এখন ঠাকুর ধরে আছে। আর দেখো বেলতলা থেকে আসার সময় এখানে একটা ভাত বাড়ির অনুষ্ঠান হচ্ছিল, বেলুনগুলো খুব সুন্দর সাজিয়েছে, তাই আমি তোমাদের সামনে ব্লগে নিয়ে এলাম কিন্তু এই সিনটা। চলো এবার আমরা যাই। এই যে রাস্তাটায় ঢুকলাম বেলতলা, এখান থেকে অনেক সাবধানতাবশত আমাদের ঠাকুরটাকে নিয়ে যেতে হবে, কারণ এখানে অসংখ্য গাছ রয়েছে আর ঠাকুরের হাতে ফাতে লেগে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, যার জন্য এখান থেকে আমাদের খুব কেয়ারফুলি নিয়ে যেতে হবে। এতক্ষণ তো আমরা মেন রোডে ছিলাম, এবারে পাড়া রাস্তায় ঢুকলাম। আর রনিত দেখতে পাচ্ছ ওদিক থেকে আমাকে হাত দিয়ে ইশারা করছে, তো ওখানে দাঁড়িয়ে আছে এক কোণে, বিরক্ত লাগছে। চলো এবারে আমরা বেলতলার থেকে পেরিয়ে কালীবাড়ির কাছাকাছি কিন্তু এসে গেছি। আর দেখো কালীবাড়ি মন্দিরের কাছে কিন্তু আমরা চলে এসেছি এখন। এবারে কিন্তু এখান থেকে গাড়ি দাঁড়াবে, এখানে গাড়ি দাঁড়িয়ে এখান থেকে ভ্যানে করে ঠাকুর যাবে। তো চলো আমরা যাই আগে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু এখানে হোল্ড করে গেছে, এরপর থেকে আর গাড়ি কিন্তু এগোবে না। তো এখানে সমস্ত রকম ঠাকুরকে নামানো হচ্ছে। তো আপাতত প্রথমে ভ্যানে গণেশ ঠাকুরকে নামানো হলো, তারপর আরও একটা ভ্যান ছিল যেটা ইঞ্জিন ভ্যান ছিল, ওখানে বাদ বাকি 3টে ছোটো ঠাকুর চলে আসবে, তারপরে লাস্টে দুর্গা ঠাকুরকে আনা হবে। তো দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর কিন্তু আমরা প্যান্ডেলে নিয়ে চলে এসেছি। তো এবারে কিন্তু আমি বাড়ি যাবো। আর বাড়িতে এসে দেখো বৃষ্টি চলে এসেছে, আর বাদ বাকি ঠাকুরগুলো কীভাবে আসবে কি জানি, টেনশন হচ্ছে। দেখি বিকালে গিয়ে দেখবো ঠিকঠাক এসেছে কিনা। তো বন্ধুরা দেখো বিকালে এসে দেখলাম ঠাকুর কিন্তু ওখানে সেফলি চলে এসেছে। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি ছিল। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ঠাকুর দেখতে যাওয়ার ব্লগে আবার দেখা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।